মামলাগুলো শুনলে আপনি নিজেরাই হাসবেন। আমার বিরুদ্ধে প্রথম মামলা হয়েছে, আমি নাকি আপনার ঢাকা পৌরসভার ময়লা ফেলা যে ট্রাক আছে না, ওই ট্রাকটাকে আমি আগুন দিয়ে পুড়াই দিচ্ছি। সুযোগ আসছে এইবার যে একটা সত্যিকার অর্থেই ভোট হওয়ার, এবং এই ভোটে আপনারা যারা ভোটার তারা আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দিতে পারবেন, এবং এই মতামতের ভিত্তিতে আপনাদের পরবর্তী 5 বছরের জন্য একটা সরকার গঠন হবে, যারা আপনাদের কাজগুলো করবে, সব ধরনের ভালো কাজগুলো করবে। তরফ থেকে আমার এক মা বলেছেন যে তাদের সবচেয়ে বড় সমস্যা এলাকায় হচ্ছে তাদের জমির সমস্যা। এই সমস্যাগুলো মেটানো যাচ্ছে না, মেটেনি। অন্য কেউ ফলস দলিল করে তাদের জমিগুলো দখল করার চেষ্টা করতেছে, মামলা মোকদ্দমা দিচ্ছে, তাই না? দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আগেকার সেই ফ্যাসিস্ট বাহিনীর যে সরকারের যে লোক ছিল, তারাই এখন আবার মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে হয়রানি করতেছে, জেলেও নিয়ে যাচ্ছে, তাই তো? আমি যে আপনাদের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করেছি এটা আপনারা জানেন। 15 বছর পারিনি ভাই, কারণ 15 বছর আমরা ছিলাম ওই তারার মুখে। পুলিশ তারা নিয়ে বাড়িতো, মামলা দিত, বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদেরকে মামলা দিত। মামলাগুলো শুনলে আপনি নিজেরাই হাসবেন। আমার বিরুদ্ধে প্রথম মামলা হয়েছে, আমি নাকি আপনার ঢাকা পৌরসভার ময়লা ফেলা যে ট্রাক আছে না, ওই ট্রাকটাকে আমি আগুন দিয়ে পুড়াই দিছি। এটা ছিল আমার বিরুদ্ধে মামলা। আমার বিরুদ্ধে মামলা ছিল যে আমি সেক্রেটারিয়েটের মধ্যে বোমা মারছি। 111টা মামলা, 11 বার আমাকে জেলে নিয়ে গেছে, 11 বার। 3.5 বছর আমি জেলে ছিলাম। আপনারা জানেন আমাদের উপর দিয়ে অত্যাচারটা গেছে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর জেলে ছিলেন। আমার নেতা তারেক রহমান সাহেব, তিনি দেশেই ফিরে আসতে পারেন নাই। এখন দেশ স্বাধীন হয়েছে, উনি আসতেন। উনি 18 বছর দেশের বাইরে ছিলেন। এই অত্যাচারটা চলছে সারা দেশ জুড়ে। আপনাদের এখানে আমি কারো নামটা বলতে চাই না, আপনাদের কিছু আওয়ামী লীগের নেতারা এখানে ওই অত্যাচার করছে, এখানে বাড়িঘর দখল করছে, জমি দখল করছে, জমির ব্যবসা বাণিজ্য করছে, ঠিক না? সেগুলোর উঠে আমাদেরকে উঠতে হবে।